আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম। রাজশাহীর চারঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৬টি ইউনিয়নে অসহায় গরিব দুস্থদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, ঢেউটিন, ফ্যান, বাইসাইকেল ও সাংস্কৃতিক মালামাল বিতরণ করা হয়েছে। গতকাল চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এমপি। অনুষ্ঠান শেষে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করেন এমপি আবু সাইদ চাঁদ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রছাত্রী, অসহায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্য সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় প্রায় ১,২০,০০,০০০ টাকা ব্যয়ে ইউনি ব্লক সড়ক, আরসিসি নালা, রিটেইনিং ওয়াল ও গণশৌচাগার সহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল নওহাটা পৌরসভার হাটবাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কাজের উদ্বোধন করেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। প্রকল্পের কাজ উদ্বোধন শেষে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পবা ও মোহনপুর এলাকার মাস্টার প্ল্যান এগিয়ে নিতে এবং প্রয়োজনীয় বাজেট নিশ্চিত করতে ঢাকায় মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের সুফল হিসেবে ইতোমধ্যে প্রায় ৫০ কোটি টাকা বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। বিচারিক কার্যক্রমের গতিশীলতা আনতে বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচার নিশ্চিতকরণে বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রাজশাহীর উদ্যোগে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে সভাপতিত্ব করেন রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক। কনফারেন্সে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন এবং অন্যান্য দপ্তরের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা আদান প্রদানের মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি দূর করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়। কনফারেন্সে সমনজারি, গ্রেপ্তারি, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা, P&A তামিল, পুলিশ কর্তৃক মামলায় সাক্ষী উপস্থিতকরণ, আদালতে আসা যাওয়ার পথে এবং আদালত চত্বরে সাক্ষীদের নিরাপত্তা, ইনকোয়ারি বা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ, সময়মতো মেডিকেল সার্টিফিকেট, ময়নাতদন্ত প্রতিবেদন, ফরেনসিক, ভিসেরা রিপোর্ট প্রাপ্তি ও মামলার দ্রুত নিষ্পত্তির জন্য গ্রহণীয় পদক্ষেপ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছেন বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন BAETE ইভ্যালুয়েশন টিম। ৩ দিনের এই সফরের প্রথম দিন আজ সকালে তারা রুয়েটে এসে পৌঁছান। এরপর তারা রুয়েটের উপাচার্য সহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও রেজিস্ট্রারের সাথে সভায় অংশ নেন। সভা শেষে তারা রুয়েটের শিক্ষার মান ও অবকাঠামো, উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা পর্যবেক্ষণের জন্য বিভিন্ন বিভাগ পরিদর্শন করবেন। পরিদর্শনের শেষ দিন আগামী মঙ্গলবার উপাচার্য সহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ ও রেজিস্ট্রারের সাথে সভা শেষে তারা ফিরে যাবেন। চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুরে স্থায়ীভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন গমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। সেমিনার শেষে উপজেলা চত্বরে 12টি স্টলে স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন অতিথিরা। খেলার খবর ক্রিকেট। চাঁপাইনবাবগঞ্জে চাঁপাই টেনিস ক্রিকেট অ্যাসোসিয়েশন CTCA আয়োজিত চাঁপাই প্রিমিয়ার লিগ 2026 সিজন 2 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হুজরাপুরের 007 রোড ব্লক ক্লাব চ্যাম্পিয়ন ও সুলতান এন্টারপ্রাইজ রানার আপ হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক সাবেক MP হারুনুর রশিদ। এ সময় তিনি বলেন, আজ জেলা পরিষদের বাজেট ঘোষণা করা হবে। সেই বাজেটে চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গনের জন্য 25 লাখ টাকা বাজেট বরাদ্দের ঘোষণা প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ২৬শে মে এই লিগ শুরু হয়। লিগে ৮টি দল অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।